আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা বের হচ্ছে কি না এই বিষয়ে জানতে চাই। অনেকে বলছে ভিজিট ভিসা বের হয়েছেন, এরকম কোনো প্রুফ দেখান যে ভিজিট ভিসা বের হচ্ছে। তো অবশ্যই নতুন হলে পেজটি ফলো করে দিবেন, নিয়মিত হলে ভিডিওটি টাইমলাইনের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে আরেকজন ভাই দেখে বুঝতে পারে এবং উপকৃত হতে পারে। প্রথমত আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিলাম যে আজকে যে ভিজিট ভিসা বের হয়েছে 30 দিনের, সেটার একটা আমি কপি আপনাদেরকে দিয়ে দিলাম একটু ঝাপসা করে, যাতে আমারও প্রবলেম না হয়, আপনাদেরও কোনো প্রবলেম না হয়। প্রথমত সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিজিট ভিসা চালু হয়েছে, ভিজিট ভিসা বের হচ্ছে, এই বিষয় নিয়ে কোনো নিউজ চ্যানেল আপডেটও করে নাই, কোনো চ্যানেলের মধ্যে দেওয়া হয়নি। আপনি যখন অনলাইনের মধ্যে আবেদন করবেন অটোমেটিকলি সেটা আপনি পেয়ে যাবেন। এখন যদি আপনার বের না হয় বা আপনি বের করতে না পারেন, সেটার দায়িত্ব বা সেটার মুসুল আমি না। তো প্রথমত আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, আর সেই ভিজিট ভিসায় কিন্তু আপনি সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। কিন্তু যাওয়ার পর আপনি সেই ভিসা দিয়ে আপনি ওয়ার্ক পারমিট কাজ করতে পারবেন না। আপনি সফরের জন্য যাবেন, সফর শেষ আপনাকে পুনরায় চলে আসতে হবে। আর সেই ভিসার জন্য কীরকম খরচা পড়বে এবং কত অ্যামাউন্ট লাগবে এবং কী কী প্রসেসিংয়ে আপনাকে যেতে হবে, সেই বিষয়ে কিন্তু পেজে আরও অনেক ভিডিও দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তারপরে যদি না বোঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত কথা হচ্ছে কি, ভিজিট ভিসা চালু হয়েছে, দোয়া করেন যাতে লেবার ক্যাটাগরির ভিজিটটা চালু হয়ে যাওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো আমি গতকালকেও আপনাদেরকে বলছি, আজকেও বলতেছি, এই ভিসা দিয়ে আপনি ফ্যামিলির আপনার সদস্যদেরকে নিতে পারেন। অনেকে বলতেছেন ফ্যামিলি ভিসা চালু হয়েছে কিনা। আপনি যদি 2 মাসের জন্য, 1 মাসের জন্য বা 3 মাসের জন্য যদি আপনার ফ্যামিলি নিয়ে যেতে চান, এই ভিসা দিয়ে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার পরিবারের যাদেরকে নিয়ে যেতে চান তাদের জন্য আপনি ইনভাইটেশন পাঠিয়ে আপনি ওনাদেরকে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি ফ্যামিলি ভিসা হিসাবে ওনাদেরকে রাখতে চান বা 2 বছরের জন্য, বা ওনাদেরকে ভিসা লাগানোর চিন্তা ধারণা করেন লং টাইমের জন্য, তাহলে কিন্তু এই ভিজিটগুলো আপনাদের জন্য না। এই ভিজিটগুলো শুধু হতে তাদের জন্য যারা তাদের ফ্যামিলিকে 1 মাসের জন্য, 2 মাসের জন্য বা 10 দিনের জন্য, 15 দিনের জন্য বা সফর হিসাবে যদি নিয়ে যেতে চান, যে কিছুদিন ওইখানে যাবে, ঘোরাঘুরি করবে, তারপর পুনরায় দেশে চলে আসবে। অথবা আপনি আপনার মা বাবাকে নিয়ে যেতে চাচ্ছেন, ভাই বোনকে নিয়ে যেতে চাচ্ছেন, বন্ধু বান্ধবের কাছে যেতে চাচ্ছেন, যাদের সচ্ছল আছেন আর কি, তাদের জন্য এই ভিজিট ভিসা। কথা যদি না বুঝেন পরবর্তীতে কিন্তু গুলিয়ে ফেলবেন। কথা বুঝলে কিন্তু ঝামেলা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। তারপর সেকেন্ড হচ্ছে, বর্তমান অভ্যন্তরীণ কী ভিসাগুলো চালু আছে বা অভ্যন্তরীণ আপনি কী ভিসায় কাজ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশিদের জন্য আউটসাইডের কোনো ভিজিট ভিসাও চালু নাই। আউটসাইড থেকে কোনো ব্যক্তি প্রবাসে গিয়ে কাজও করতে পারবেন না। শুধুমাত্র ফ্রিজন কোম্পানি, তালেবাদ কোম্পানি এবং যে ট্যাক্সি বড় কোম্পানিগুলো আছে, ওই কোম্পানিগুলোতে আউটসাইড থেকে লোক যেতেও পারতেছে, আসতেও পারতেছে। সেগুলোর ভিসা আগেও খোলা ছিল, এখনও খোলা আছে। আর ফ্রিজন কোম্পানিগুলো কিন্তু আগেও ওপেন, এখনও ওপেন। এগুলোর ভিসাগুলো বের হচ্ছে এবং ওই ভিজিটে ব্যক্তিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমরা মিসগাইড হওয়ার কারণে আমরা মনে করতেছি কি আউটসাইডের যে লেবার ক্যাটাগরির ভিসাগুলো আছে সেগুলো খুলে গিয়েছে। মূলত আউটসাইডের লেবার ক্যাটাগরির ভিসা খোলা হয়নি। যে ভিসাগুলোতে লোকগুলো যাচ্ছে সেই ভিসাগুলো কিন্তু আগে খোলা আছে, এখনও খোলা আছে। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড বিষয় হচ্ছে কি, এখন বর্তমানে অভ্যন্তরীণ যারা আছে তারা কি নতুন ক্যান্সেল হয়ে কি ভিসা লাগাইতে পারবে? অভ্যন্তরে বর্তমানে যারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থান করতেছেন, আপনারা যদি নতুন ক্যান্সেল হন, তাহলে আপনারা চাইলে আরবির ঘরের মধ্যে ভিসা লাগানোর চেষ্টা করতে পারেন। এছাড়া কিন্তু বাইরে আপনি ভিসা ট্রান্সফার করার কোনো অপশন বা সুযোগ নেই, এখনও ট্রান্সফার চালু হয়নি। শুধুমাত্র যাদের কোয়ালিফাই আছে হাই প্রফেশনাল ভিসা, যাদের অ্যাটেস্ট মাস্টার্স বা অনার্স পাস সার্টিফিকেট রয়েছে, অ্যাটেস্ট অরিজিনাল, ডুপ্লিকেট হলে কিন্তু হবে না। ওনারা কিন্তু অনলাইনে চেক করলে সেটা বুঝতে পারবে সেটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট। ওই সার্টিফিকেট যদি আপনার থাকে, তাহলে আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো বর্তমানে আপনারা যে বিষয়গুলো নিয়ে আমাকে আজকের দিন পর্যন্ত প্রশ্ন করছেন, আজকের দিন পর্যন্ত কিন্তু এতটুকুই চলতেছে। আগামীকাল কি হয় সেটা এখনও বলা যাচ্ছে না। আগামীকালকের আপডেটটা আগামীকাল দেওয়ার চেষ্টা করব। যদি সেম থাকে সেমই আপনাদেরকে বলা হবে, আর যদি সেম না থাকে তাহলে যদি নতুন কোনো আপডেট আসে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই বিষয় নিয়ে আমি শুরু থেকে শেষ একটাই কথা বলবো, কারোর সাথে কোনো টাকা লেনদেন করবেন না, কারোর সাথে কোনো লেনদেনে যাবেন না, কারণ এখনও বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন হয়নি। তো যারা আপনাদেরকে এগুলা নিয়ে বেশি অতিরিক্ত মডিফাই করতেছে, মনে করবেন এখানে তাদের কোনো ফায়দা রয়েছে। আর বিশেষ করে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আপনারা জানেন বা আপনারা বুঝতে পারেন আমি কী নিয়ে বা কী বিষয় নিয়ে কথা বলি।
আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা হবে। সালামু আলাইকুম।